এবার করব আমরা ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ 11 নম্বর স্কুলটা। এখানে একের বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো উত্তর হবে সাইকেল। 2, প্রথম কাগজ তৈরি হয় চীনে। 3, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। 4, তুবড়ি বানাতে লাগে কাঠ কয়লা। 5, ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। 6, কলকাতায় রিক্সা আসে 1900 সালে। 2 বলেছে শূন্যস্থান পূরণ করো। 1 নাম্বার, জলবিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যন্ত্রটিকে টারবাইন বলে। 2, 18 বছরের কমে মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। 3, বিশ্ব বয়স্ক দিবস হলো 1 অক্টোবর। 4, পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টাউরি। 5, স্বাধীন ভারতের সংবিধান রচনা করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। 6, সিগন্যালের রং সবুজ হলে হেঁটে পার হতে হয়। 3, সম্পর্ক গরম। কাগজ চীন, তালপাতার পুঁথি হচ্ছে ভারত। 2, তরল সোনা বলা হয় পেট্রোলিয়ামকে, কালো হিরে কয়লাকে। 3, ঘূর্ণিঝড় আয়লা এবং সুনামি হচ্ছে জলোচ্ছ্বাস। 4 বলেছে বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখতে হবে। 1, হুইয়া হলো একটি মাছ, এটা মিথ্যা। সৌরবিদ্যুৎ একটি অপ্রচলিত শক্তি, এটা সত্য। 3 বলেছে বিমানন শব্দটি খুঁজে বার করো। হাল, পানসি, পাল এবং দাঁড়। এর মধ্যে হাল, পাল এবং দাঁড় তিনটেই নৌকাতে ব্যবহার করা হয়, আর পানসি নিজে একটা নৌকা, ওই জন্য আলাদা হয়েছে। আর অথবা যেটা আছে সূর্য, ধ্রুবতারা, বৃহস্পতি, প্রক্সিমা সেন্টাউরি। এর মধ্যে সূর্য, ধ্রুবতারা আর প্রক্সিমা সেন্টাউরি তিনটে কিন্তু এক একটা নক্ষত্র। বৃহস্পতি গ্রহ, ওই জন্য বৃহস্পতিকে আমি লাল করে দিয়েছি, এটা আলাদা। ছয়ের একটা ছোট গির্জাকে কি বলে? চার্চ। 2, ঘূর্ণিঝড়ের কত সময় পরে মুখ্য ঝড় হয়? উত্তর হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট পরে। 3, বনে থাকে বাঘ, এটা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 4, ডিভিসি এর প্রণাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। 5, জেলের শিশিতে সরকারি কি ছাপ থাকে? এফপিও। 6, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? কয়লা। 7, ঘূর্ণি কি কাজে লাগে? ঘূর্ণি মাছ ধরার কাজে লাগে। 8, পথের পাঁচালী বইটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। 7, সরু লাইনের ওপর ট্রেন যেতে যেতে লাইন থেকে পড়ে যায় না কেন? ট্রেনের দুদিকে চাকার ভিতর থেকে খাঁজ থাকে, তাই চাকাগুলো কোনো দিকেই লাইন থেকে সরতে পারে না। এর ফলে ট্রেন লাইন থেকে পড়ে যায় না। 7-2, হরপাবান কাকে বলে? পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে, একে হরপাবান বলে। 3, সমাজভিত্তিক বন কাকে বলে? কোনো অঞ্চলে অব্যবহৃত পতিত এবং অনুর্বর জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজভিত্তিক বন বলা হয়। 4, খালি চোখে সূর্যগ্রহণ দেখা উচিত নয় কেন? সূর্যগ্রহণের সময় অত্যন্ত তেজস্ক্রিয় ক্ষতিকারক রশ্মি নির্গত হয়, যা চোখের রেটিনার ক্ষতি করে, এমনকি আমাদের অন্ধ পর্যন্ত করে দিতে পারে। এই কারণে খালি চোখে সূর্যগ্রহণ দেখতে নেই, রোদ চশমা পরে সূর্যগ্রহণ দেখা উচিত।
মানে একটা বিশেষ ধরনের চশমা পাওয়া যায় যেটার সাহায্যে সূর্যগ্রহণ দেখা হয়। 7-এর 5 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। ভূমিকম্প, বন্যা, ধস এবং ঘূর্ণিঝড়। 6টা স্বাস্থ্য ভালো করার 2টি উপায় কী কী? একটা হচ্ছে নিয়মিত হাঁটাহাঁটি এবং ব্যায়াম করলে স্বাস্থ্য ভালো রাখা যায়। 7টা বাল্যবিবাহের কোনো ঘটনা তুমি জানতে পারলে কোথায় কোথায় অভিযোগ জানাতে পারবে? বাল্যবিবাহের ঘটনা জানতে পারলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে, সমষ্টি উন্নয়ন আধিকারিককে অথবা পুলিশকে অভিযোগ জানাতে পারবো। 8-এর 1 বন থেকে পাই এরূপ 3টে জিনিসের নাম সহ একটি করে ব্যবহার লেখো। তো 1 হচ্ছে জ্বালানি কাঠ পাই, যেটা হচ্ছে রান্নার কাজে ব্যবহার করা হয়। 2 ওষুধ পাই, শরীরকে সুস্থ রাখতে ওষুধ ব্যবহার করা হয়। 3 ফল, ফল থেকে আমরা নানা রকম পুষ্টিগুণ পেয়ে থাকি। 8-এর 2 শিশুদের 6টি মৌলিক অধিকার লেখো। শিশুদের অবশ্য প্রয়োজনীয় মৌলিক অধিকারগুলো হলো: 1 বেঁচে থাকার অধিকার, 2 খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, 3 স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, 4 অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, 5 নিজের নাম পরিচয় জানা এবং প্রকাশ করার অধিকার, 6 নিজের মত প্রকাশ এবং আলোচনার স্বাধীনতা। 8-এর 3 অ্যাসিড বৃষ্টির প্রভাবগুলো লেখো। একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। অ্যাসিড বৃষ্টির প্রভাব হচ্ছে: 1 মানুষের ত্বকে রোগ দেখা দেয়, 2 চুনাপাথর বা মার্বেল পাথর দিয়ে তৈরি সৌধ বা স্থাপত্যের ক্ষয় হয়, উজ্জ্বলতা হ্রাস পায় এবং স্টোন ক্যান্সার দেখা দেয়, 3 গাছের পাতা কালো হয়ে যায়, 4 মাটির উর্বরতা হ্রাস পায়, 5 পুকুর হ্রদের জল আম্লিক হয়ে জলজ প্রাণী মারা যায়। আরেকটা প্রশ্ন ছিল, এটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। এটা হচ্ছে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম ময়ূরাক্ষী নদীর ওপর তৈরি ম্যাসেঞ্জার। 8-এর 4 যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানকার মানুষ কাঠের বাড়িতে থাকে কেন? উত্তর: ভূমিকম্প প্রবণ অঞ্চলের মানুষ কাঠের তৈরি বাড়িতে থাকে। কারণ হচ্ছে 1 হচ্ছে কাঠের বাড়ি ভাঙে কম, ভাঙলে ঘরের জিনিসপত্র ভাঙার সম্ভাবনা কম, 2 কাঠের বাড়িতে জীবনহানির সম্ভাবনা কম, 3 বাড়ি ভাঙার পরেও ওই কাঠ দিয়ে আবার নতুন বাড়ি বানানো যায়। 8-এর 5 চাঁদের কক্ষপথ কাকে বলে? কক্ষপথের একটি চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। যে উপবৃত্তাকার পথ ধরে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে তাকেই চাঁদের কক্ষপথ বলে। আমি চিত্র দেখাচ্ছি, এই চিত্রটা তোমরা খাতায় এঁকে নেবে। সূর্যগ্রহণের একটি চিত্র অঙ্কন করে পূর্ণগ্রাস এবং খণ্ডগ্রাস বুঝিয়ে দাও। আমি একটা চিত্র দেখাচ্ছি, দেখে নাও। এই ছবি আছে, এটা হচ্ছে চিত্র ক, এবং এই চিত্রটা এটা হচ্ছে চিত্র খ। ঠিক আছে, চিত্র কয়ের ব্যাখ্যা: চিত্রে পৃথিবী, চাঁদ ও সূর্য যেহেতু একই সরলরেখায় অবস্থান করছে, তাই পৃথিবীর ক ও খ স্থানের মধ্যবর্তী স্থান থেকে সূর্যকে একেবারেই দেখা যাবে না। এই অবস্থানকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে। আর চিত্র ক্ষয়ের ব্যাখ্যা হচ্ছে, দ্বিতীয় চিত্রে পৃথিবী, সূর্য, চাঁদ যেহেতু একই সরলরেখায় নেই, তাই পৃথিবীর ক স্থান থেকে সূর্যের খানিকটা দেখা যাবে। এই অবস্থানকে বলা হয় খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। তোমরা ক নম্বর চিত্র আঁকার পর এই লেখাটা লিখে দেবে এবং খ নম্বর চিত্রটা আঁকার পর এই লেখাটা লিখবে, তাহলে পূর্ণ নম্বর পেয়ে যাবে। আজকে এতটাই, আবার পরের ভিডিও আমরা করবো 12 নম্বর স্কুল।